আসসালামু আলাইকুম। আজকে ৮ জুন ২০২৪, ৪৭তম বিসিএস প্রিপারেশনে আজকে ৪র্থ দিন। আজকে আমরা ইংলিশ থেকে রেখেছি জেন্ডার, গণিত থেকে রেখেছি লসাগু গসাগু। লসাগু গসাগু আমরা ২ দিনে করে ফেলবো। আন্তর্জাতিক থেকে রাখা হয়েছে জাতিসংঘ এবং প্রিভিয়াস এমসিকিউ থেকে রাখা হয়েছে ১০ম বিসিএস। আর রিটেন থেকে আমরা ট্রান্সলেশন এবং ক্লাস 9-10 এর বোর্ড বই থেকে উৎপাদক অংশ শুরু করে নেব। তো আজকে আমরা প্রথমে ইংলিশ দিয়েই শুরু করি। জেন্ডার অংশটুকু যেহেতু ছোট আছে, তো ওইটা আগে পড়ে নিই। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই পড়ে নিচ্ছি জেন্ডার। আমাদের পড়া ছিল জেন্ডার, তো অধ্যায়টা অনেক ছোট। এখান থেকে রুলসগুলো ভালোভাবে পড়লে মোটামুটি এমসিকিউ প্র্যাকটিসগুলো এগুলো 99% কাভার হয়ে যায়। এই ছকগুলোর মাঝে যা আছে এগুলাই আমার এক্সারসাইজে ওইগুলোই আছে, থেকে বেশি কিছু নাই। তো এখান থেকে কয়েকবার প্রশ্ন আসছে 40, 41, 43 এবং এখানে আবার 40-এ একটা প্রশ্ন আসছে। টোটাল এখানে 4টা প্রশ্ন আসছে। তো সবচেয়ে বেশি প্রশ্নটা আসছে কমন জেন্ডার থেকে। অতটা ভালোভাবে পড়ার পর কমন জেন্ডারটা একটু স্পেসিফিকভাবে যদি পড়া যায়, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ পারার কথা, মিস্টেক হওয়ার কথা না। তো আমাদের আজকে ইংলিশ যতটুকু পড়া ছিল মোটামুটি শেষ। এখন আমরা পরের সাবজেক্ট পড়ব। আমরা ইংলিশটা পড়ে নিছি, ইংলিশটা ঠিক দিয়ে নিই। এরপরে আমরা পড়ব আন্তর্জাতিক। আন্তর্জাতিক জাতিসংঘ এটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো চাকরির পরীক্ষা, ব্যাংক, বিসিএস থেকে শুরু করে যাবতীয় চাকরির পরীক্ষার জন্য জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ। বিসিএসও এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে প্রায়। তো এখন আমরা আন্তর্জাতিকটা পড়বো। এটা পড়তে মোটামুটি সময় লাগবে। তো চলুন শুরু করি। আন্তর্জাতিকের জন্য এই বইটা মোটামুটি ভালোই। এখানে বিসিএস সিলেবাস অনুযায়ী চ্যাপ্টারগুলো সাজানো আছে, এটার জন্য ভালো লাগে। আজকে আমাদের পড়া ছিল জাতিসংঘ। আমরা 3 দিন বাংলা পড়ে নিছি। এখন আমরা 3 দিন পড়বো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালে আমরা আজকে জাতিসংঘ রাখছিলাম। তো এখানে আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এই চ্যাপ্টারটা আমরা পড়ে নেব 2-3 দিনের মধ্যে। প্রথমে এখানে আছে জাতিসংঘের ইতিহাস। তো এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে। ইতিহাস থেকে একটা প্রশ্ন থাকেই। সাধারণ জ্ঞান মূলত প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো একেবারে মুখস্থ করে রাখতে হবে, কারণ প্রিভিয়াস থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তারপরে জাতিসংঘের মূল অঙ্গসংস্থা, এখানে 6টা অঙ্গসংস্থা আছে, 6টা দেখে নিছি। তারপরে জাতিসংঘের মহাসচিবগুলো একটু দেখে নিছি। এখানে প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিতে হবে। সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নের যেন মিস্টেক না হয়, কারণ সাধারণ জ্ঞান প্রিভিয়াস থেকেও অনেক প্রশ্ন আসে। তো আন্তর্জাতিক মূলত আমি এই পর্যন্তই আজকে পড়ছি, বাকিগুলা কাল থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে আন্তর্জাতিক যে পড়াটুকু ছিল, আন্তর্জাতিক পড়াটা কমপ্লিট করতে পারছি। টিক দিয়ে নিই। টিক দেওয়ার উদ্দেশ্য হলো কোনো একটা পড়া যদি শেষ হয় তাহলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, এই জন্য টিক দিয়ে দিলাম। এরপরে আমরা পড়বো প্রিভিয়াস এমসিকিউ 10 বিসিএস। তারপরে পড়বো আমরা গণিত থেকে লসাগু গসাগু। বিগত এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমার কাছে এই বইটা আছে। এই বইটা মোটামুটি ভালোই, কারণ বাংলা প্রশ্ন বাংলার সাথে আছে, ইংলিশ প্রশ্ন আলাদাভাবে আছে, গণিত আলাদাভাবে আছে, সবকিছুই আলাদাভাবে আছে, এই জন্য বইটা ভালো লাগে। তো এখানে আজকে আমি 10 বিসিএস এমসিকিউ গুলো পড়ে নিছি গণিত বাদে। 10 বিসিএস এখান থেকে পড়ছি। কিছু বিষয় আছে যেগুলা ফিক্স, এগুলো সব সময় লাগে, এগুলা ব্যাখ্যা সহ পড়তে হবে। আবার কিছু বিষয় আছে যেগুলা সাম্প্রতিক ছিল, এখন ওগুলা পরীক্ষার জন্য লাগবে না, তো ওইগুলা স্কিপ করতে হবে। তো এইখানে যে জিনিসটা করা আছে সেটা হচ্ছে যে বাংলা সাহিত্য, সবগুলো বাংলা সাহিত্য একসাথে দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবগুলো একসাথে দেওয়া আছে।
ইংলিশ লিটারেচার একসাথে দেওয়া আছে, সবগুলো টাইটেল দিয়ে একসাথে করে দেওয়া আছে। তো পুরোটাই যদি কারো পড়তে ভালো না লাগে, তাহলে একটা কাজ করা যায়, একবারে 5টা বিসিএস অনলি বাংলা, শুধু বাংলা পড়ে যাবেন। যখন ইংলিশ পড়বেন তখন শুধু ইংলিশ পড়বেন, তাহলে মাইন্ডসেট আপনার একই রকম থাকে, ইংলিশ পড়তেছি ইংলিশই। আর এইভাবে 100টা প্রশ্ন একবারে পড়া, কখনো বাংলা, কখনো ইংলিশ, কখনো ম্যাথ, কেমন একটা জানি হয়ে যায়। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে পড়েন, পড়াটাই হলো আসল কথা। তো এখানে ম্যাথ বাদে সবটাই শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গণিত থেকে ছিল লসাগু গসাগু। তো প্রথমে আমরা অ্যানালিসিস পার্টটুকু দেখে নিই, কোথা থেকে প্রশ্নগুলো আসে। অ্যানালিসিস পার্টটুকুতে যা দেখা যাচ্ছে তাতে 2-1টা টপিক বাদে মোটামুটি সবগুলো থেকেই প্রশ্ন এসছে। তার মানে পুরো অধ্যায়টাই গুরুত্বপূর্ণ। এখানে স্কিপ করার বা বেছে বেছে পড়ার কোনো সুযোগ নাই। প্রথম টাইপটা অনেক সহজ, এখানে তেমন কোনো কঠিন কোনো বিষয় নাই। দ্বিতীয় পার্ট, বীজগাণিতিক লসাগু গসাগু নির্ণয়। এটা হচ্ছে প্রথম পার্টের প্যাটার্ন 3, তারপর হচ্ছে প্যাটার্ন 5। সবচেয়ে বেশি প্রশ্নগুলো এসেছে দ্বিতীয় টাইপ থেকে, লসাগু গসাগু এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা নির্ণয়, এই টাইপ থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে। তো আজকে অর্ধেকটা পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। কালকে বাকি যতটুকু আছে পড়ে নেব। অধ্যায়টা খুব বেশি বড় না, এখানে আজকে আমি 6টা টাইপ পড়ে নিছি, টাইপ 6 পর্যন্ত আমি পড়ে নিছি এখানে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।